বুধবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছিল। আজকে কেমন থাকবে আবহাওয়া এবং পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যগুলিতে এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন, সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বুধবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন একই রকম আবহাওয়া থাকবে, অর্থাৎ আজকে এবং কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে আগামী আজ এবং কাল আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মেঘ সরে গেলে আবার ফের শীতের আমেজ ফিরতে চলেছে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সমান। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 20.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল পর্যন্ত এমনটা আবহাওয়া থাকবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কালকে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস তার পূর্বাভাসে জানিয়েছে আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া থাকবে, তবে আগামী পরশুদিন থেকে আবার ফের তাপমাত্রা নামতে শুরু করবে। আজকে কলকাতার তাপমাত্রা তো বলেই দিয়েছি 16 ডিগ্রির ঘরে রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 20 ডিগ্রির ঘরে। তবে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রির ঘরে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই কনকনে শীতের পাশাপাশি আবার ফের বৃষ্টির সম্ভাবনা আজকাল রয়েছে, আর এই বৃষ্টির ফলেই এই তাপমাত্রা কিছুটা একই রকম রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত তাপমাত্রা কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকাগুলিতে আজকে এবং আগামীকাল তুষারপাতের সতর্কতা রয়েছে। তুষারপাত ইতিমধ্যে আজকে হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি, এবং আগামীকালও তুষারপাতের সতর্কতা রয়েছে। সেই সঙ্গে হালকা মৃদু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে আস্তে আস্তে আরও তাপমাত্রার পতন হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে। এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে 2 দিনাজপুর এবং মালদায় আজকে শুষ্ক আবহাওয়া রয়েছে। মালদায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা মালদায় নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 4 থেকে 5 দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এই 3 জেলাতে। বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও কিছুটা তাপমাত্রার পতন হবে আস্তে আস্তে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, এখানে হালকা তুষারপাতের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, এখানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সিকিমেও। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে অরুণাচল প্রদেশেও। এছাড়া পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, এখানে আংশিক মেঘলা আকাশ হতে পারে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, এমনকি তাপমাত্রা আস্তে আস্তে আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ, এছাড়া রাজস্থান, গুজরাট, এই রাজ্যগুলিতে হালকা মেঘলা আকাশ হতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন আরও কিছুটা তাপমাত্রার পতন হবে। তার প্রধান কারণ একদিকে পশ্চিমী ঝঞ্ঝাট সরে যাচ্ছে, অন্যদিকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে যে পশ্চিমবঙ্গে অনেক পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, সেই জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে যাবে এবং বাধাহীন উত্তরে হাওয়া প্রবেশ করবে, আর তার ফলেই পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে সব রাজ্যগুলিতে আস্তে আস্তে আরও তাপমাত্রার পতন হবে। তবে এই দীর্ঘস্থায়ী শীত স্পেল চলবে কিনা সে বিষয়ে এখনও কিছু আবহাওয়া দপ্তর জানায়নি। জানালে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকাল বৃষ্টির পূর্বাভাস এখনও বজায় থাকবে, তবে শনিবার থেকে আস্তে আস্তে আবার ফের শীতের আমেজ অনুভূত হবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই
হালকা ঘন কুয়াশা থাকবে, এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে ঘন কুয়াশা থাকবে, এমনকি দৃশ্যমানতা কোথাও কোথাও 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুধুমাত্র মাহেরপুর এবং ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে এই বৃষ্টিপাত আজ এবং কাল থাকলেও পরশুদিন থেকে আবার ফের শুষ্ক আবহাওয়া তৈরি হবে। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই ঝলমলে রৌদ্র দেখা মিলবে আগামী শনিবার থেকে। এবার আসি উত্তর বাংলাদেশের আবহাওয়ার খবরে। উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা হু হু করে কমছে এই বিভাগগুলিতে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বিশেষ করে রংপুরে 10 ডিগ্রির ঘরে। অন্যদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে এখানে তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রি ঘরে। তবে রাজশাহী বিভাগে আজকে কিছুটা তাপমাত্রা বেড়েছে। গতকাল যেখানে তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তার প্রধান কারণ কিছুটা মেঘ আসছে রাজশাহী এবং মাহেরপুরে, আর তার ফলেই কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। ঢাকা বিভাগেও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তবে আস্তে আস্তে আগামী শনিবার থেকে আবার ফের তাপমাত্রা নামতে শুরু করবে এমনটা পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।